পারবেন কোনটা স্পন্টেনিয়াস আর কোনটা আরোপিত। হ্যাঁ, বাংলাদেশে ধরেন আমি আপনার কাছে বলি যে আমার আব্বা তো আমার কমিউনিটিতে খুবই একজন প্রসিদ্ধ আলেম ছিলেন, কিন্তু আমাদের সামাজিক বন্ধনটা কীরকম জাস্ট চিন্তা করেন যে আমার বাসার পাশে আমি আমার প্রতিবেশী প্রচুর হিন্দু ভাই বোনের সাথে বড় হয়েছি এখন পর্যন্ত আমাদের, এবং আমার বাসা থেকে কালী মন্দির হচ্ছে সর্বোচ্চ ওয়াকিং ডিস্টেন্সে ছিল আমাদের আগের বাড়িটা থেকে, মানে আধা মিনিট। তো ফ্যাক্ট হলো আমাদের এমনই বোঝাপড়া বাংলাদেশের, এটা আমি শুধু এই জন্য বলছি যে আমার আব্বা আমার কমিউনিটিতে প্রচণ্ড একজন, যাকে আমরা বলি যে কনজারভেটিভ একজন আলেম। তো তাদের সাথে বোঝাপড়াটা কেমন যে যখন পরীক্ষা হয় আমাদের হিন্দু পরিবারগুলোর, এই যে এসএসসি এইচএসসি পরীক্ষা থাকে না, আমাদের মাসি পিসিরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতো আব্বার কাছে। আব্বা যেহেতু স্বনামধন্য এলাকার মুরব্বী, তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এবং কলম পড়ে নেওয়ার জন্য। আমি এখানে সায়েন্সের কথা বলছি না, এই কলম পড়া, পানি পড়া, ফু, এর মধ্যে আসলে কোনো কিছু আছে কি না এটা ভিন্ন আলাপ। কিন্তু এই যে সামাজিক মেলবন্ধন, যে আপনি একজন আলেমের কাছে, সে তো হিন্দু কমিউনিটির না, তার কাছেও এতটা কনফিডেন্স নিয়ে যেতে পারছে এবং এত আপন মনে করতে পারছে যে তার কাছ থেকে দোয়া নেওয়া যায়। তো এই প্রচণ্ড সামাজিক শৃঙ্খল এবং আমাদের এই ভালোবাসাটার পরেই তো আমাদের এখানে বাংলাদেশ। দুনিয়ায় আপনি বাংলাদেশের মতো আর কোনো একটা দেশ পাবেন না যেখানে এরকম সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। অথচ এখানে কাঠ খেলে ভারত অলওয়েজ দুটো, একটা হলো আমাদের মাইনরিটি মানে সাম্প্রদায়িকতা এইসব নিয়ে, আর হলো হিল ট্রাক্স। আমাদের বরং বারবার গত 15-20 বছরে বলবার কথা ছিল যে পৃথিবীর সবথেকে বেশি সাম্প্রদায়িক নির্যাতন হয় ভারতে। আপনি ভাবেন সেখানে বাবরি মসজিদ ভাঙার পরে, শুধু এই গল্পটাই আমরা জানি, গত সপ্তাহ পর্যন্ত ভারতে কতগুলো মসজিদ অফিসিয়ালি ভাঙা হয়েছে। ইভেন বিবিসিতে আপনি ঢুকে দেখেন যে হজরত বাল মসজিদ থেকে শুরু কতগুলো মসজিদ ভাঙা হয়েছে উদযাপন করে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়। তো মুসলমান তো শুধু না, সেখানে কুকিচিন নারীদের, খ্রিস্টানদের কি